লাল ফেসবুক প্রোফাইল, চোখে মুখে লাল কাপড়, হাতে প্রতিরোধের আগুন, রাজপথে নেমে আসছে বিদ্রোহী ছাত্র সমাজ। 2024 সালের 30 জুলাই মুখে আর চোখে লাল কাপড় বেঁধে হাজারো তরুণ তরুণী সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। নেতৃত্বে ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এই দিন ফেসবুক রাঙে লাল ফ্রেমে, কেউ ছাত্রছাত্রী, কেউ শিক্ষক, কেউ সাংবাদিক, কেউ সংস্কৃতি কর্মী, আর সরকার সমর্থকদের প্রোফাইলে ঝুলে পড়ে কালো ফ্রেম। একটা সমাজ বিভাজিত হয়ে গেছে। সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোককে প্রহসন বলে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। কারণ যাদের হাতে রক্ত তারা কেমন করে শোক পালন করে? সারা দেশে গণগ্রেপ্তার ও 6 সমন্বয়ককে ডিবি হেফাজত প্রসঙ্গে টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেন, 6 সমন্বয়ক ও সব বন্দীকে 24 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে সারা দেশ উত্তাল হবে। 2024 সালের 30 জুলাই রাতে টেলিগ্রামে এক ঘোষণায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, 31 জুলাই দুপুর ঠিক 12:30টায় রাজপথ কাঁপাতে নামছে ছাত্র সমাজ। মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে টেলিগ্রামে ঘোষণা এসেছে, এটা আর কোনো দলীয় আন্দোলন নয়, এটা জনতার রক্তে লেখা বিচার যুদ্ধ। গণহত্যা, গুম, গ্রেফতার, মামলা, মিথ্যা অভিযানে ছেয়ে গেছে বাংলাদেশ। ছাত্র জনতার রক্তে লাল হয়েছে রাজপথ। সেই রক্তের জবাবেই এবার আদালত, ক্যাম্পাস আর রাজপথে মার্চ ফর জাস্টিস। এই আন্দোলনের রক্তাক্ত পটভূমিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মানবাধিকার লঙ্ঘনের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনকি ইউরোপীয় ইউনিয়নও বলছে, দেখামাত্র গুলির নির্দেশ ছিল অমানবিক ও আইন বহির্ভূত। আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড লিখেছেন এক খোলা চিঠি, যেখানে বলা হয় এই হত্যাকাণ্ডের বিচার চাই। এদিকে রাজশাহী ও জাহাঙ্গীরনগরের শিক্ষকরা মৌন মিছিলে মুখে লাল কাপড় বেঁধে নেমেছেন রাজপথে। দেশ জ্বলছে, প্রশাসন কাঁপছে, কিন্তু ছাত্র সমাজ বলছে এবার আর পিছু হাঁটব না। বিচার চাই, ন্যায় চাই, আর পেছনে ফেরার পথ নেই। এটাই ছিল প্রতিরোধের প্রতীক লালের 30 জুলাই 2024। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।